আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা জানাজার নামাজের ক্ষেত্রে অনেককে দেখি যারা জুতা পরিহিত অবস্থায় জানাজার নামাজটা আদায় করে থাকে। আবার অনেককে দেখি যারা জুতা খুলে সরাসরি জমিনের উপরে দাঁড়িয়ে নামাজটা আদায় করে থাকে। আবার অনেককে দেখি যারা জুতা খুলে অতঃপর জুতার উপরে দাঁড়িয়ে নামাজটা আদায় করে থাকে। প্রশ্ন হলো এই ক্ষেত্রে সঠিক পদ্ধতি কোনটি? তো এর উত্তর হলো, অন্যান্য নামাজের ক্ষেত্রে যেমন স্থান পাক হওয়া শর্ত, একইভাবে জানাজার নামাজের ক্ষেত্রেও স্থান পাক হওয়া শর্ত। অতএব যদি জানাজার নামাজ আদায়কারী ব্যক্তির জুতা এবং নিচের জমিন পাক থাকে, তবে এই ক্ষেত্রে জুতা পরিহিত অবস্থায় নামাজ আদায় করতে পারবে। একইভাবে যদি জমিন পাক থাকে, তবে জুতা খুলে সরাসরি জমিনের উপরে দাঁড়িয়েও নামাজটা আদায় করতে পারবে। এমনিভাবে যদি জুতার নিচের অংশ অথবা জমিনের অংশটা নাপাকি হওয়ার আশঙ্কা থাকে, তবে এই ক্ষেত্রে জুতা থেকে পাটাকে খুলে অথবা জুতার উপরের অংশের উপরে দাঁড়িয়ে নামাজটা আদায় করতে পারবে, যেহেতু জুতার উপরের অংশটা সাধারণত পাকি হয়ে থাকে। তবে মসজিদের বাহিরে যদি আমরা জানাজার নামাজ আদায় করি, যেমনটা সচরাচর আজকে দেশে হচ্ছে, এই ক্ষেত্রে জুতা পা থেকে খুলে জুতার উপরের অংশে দাঁড়িয়ে নামাজ পড়াটাই উত্তম, কারণ জুতার নিচে সাধারণত নাপাক লেগে থাকে। সম্মানিত দর্শক, এই মাসালাটি সহিহ বুখারীর 386 নম্বর বর্ণনায় এসেছে। একইভাবে ফাতোয়ে তাতারখানিয়া, ফাতোয়ে হিন্দিয়া এবং আল বাহরুর রায়েক সহ ফতুয়ার বিভিন্ন গ্রন্থে এই মাসালাটি উল্লেখ রয়েছে। আমরা এই মাসালাটি শেয়ার করে দিব, যাতে প্রতিটা মুসলমান জেনে সে মোতাবেক আমল করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।